এই আলগা কথা বলি না তো হয় না। আমি মরি দিয়েছি একজনের বিষয় মতো মইনুদ্দিনের মাঝ ভাঙা এমন বইতেছে স্টেজের মধ্যে মান নামে গান গাইয়া ওই ভাঙা বিল্লা হয়ে যায় অথচ মাইরে বাঁধতে নেই। এটা আমার চোখে দেখছি। ও সরকার সাহেব হেগলিরে কোন না কিনলেন এমন নামদারি বইতে দেখছি বাবা বাবা কইয়া স্টেজের মধ্যে জীবন দিয়া লাইতেছে অথচ আমার সামনে 500 টাকা চাইলে দেয় আমার তো নিয়ে দিছে নিজের পকেটে টাকা বের করে নেই। আমরা একটু পরিবর্তন হই কোন জায়গায় কোন কথা বললে এটা ফিটিং হবে মান নাই ভাই এবং আমাদের এই কথায় যাতে ওরা সংশোধন হয়ে যায়। তবে চমৎকার ভাবে বুঝাইলেন মুরিদ কেন হইতে হবে। এক শ্রেণীর লোক আছে হাদিস আছে কোরআন আছে মানতাম না আছে এক শ্রেণীর লোক। তবে যাই হোক আমি একটা গান গাই আজ থেকে প্রায় 30 বছর আগে গানটা গাইছিলাম। এই দেখছস নি টন 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 এবারে বিসমিল্লাহর বীর 10 খন্ড হলো বলো গুরু আমায় বলো বিসমিল্লাহর বীর 10 খন্ড হলো বলো গুরু আমায় বলো বছর আগে পাইছে জমনের মানুষ পর্দার উপর ফরিদপুর চাইছে বাংলা করতে 2 বছর বাংলা করছে 1000 2000 টাকা দিছে। এখন তো গাড়ি দিয়ে আসে গাড়ি দিয়ে যায় তখন যাওয়ার সুযোগ নেই। তা আমারে বলে আজকে গান আছে আমি বললাম ও 1 নাম্বার ওই সেকেন্ড কোন দিটা আজকে রাতে গান শুনবো সকালবেলা চলে যাবো। সেই দিন তো গুরু শিষ্য আমার দেশে শিষ্য লগে ধরে দিছে গুরু যারে বায়না করছে এরা আমারে আমি রাত্রে তো এই গান গাইছি বিসমিল্লাহর বীজ 10 খন্ড হলো বলো গুরু আমায় বলো। কোন খন্ডেতে আছে আল্লাহ কোন খন্ডে রাসূলুল্লাহ কোন খন্ডে আদম কোন খন্ডে হাওয়া কোন খন্ডে আশা কোন খন্ডে যাওয়া কোন খন্ডে গুরু কোন খন্ডে শিষ্য কোন খন্ডে ফুল ফুটিল তো এই লগের বইতে যে জবাব দিছে আমাকে যে বায়না করছে এখন পোষায় ওই লতিফ ভাই আরে 1000 টাকা বায়না দিছি ফিরত তো পুরানা দিব না 500 দিব কিনা জানা আমি জিজ্ঞেস করি কেন ওই হ্যাঁ যেই জবাব দিছে এই জবাব আমার উপরে করে চলতো না লাগে 1000 বাইরে দেব আরেক বই ছিল মনে বড় কষ্ট যে কি গানটা গাইলাম বেলার একটা বায়না মিস হয়ে গেল গাই বই কিনে নিল না এই গানটার গাবো না আজকে ফরিদপুরের বই দিয়েছি। আমার গানটা খেয়াল করবেন বিসমিল্লাহ দিয়ে কি বলা হয়েছে বিসমিল্লাহ ভাগ করে কিভাবে ভাগ হইল কিভাবে ভাগ হইল বলো গুরু আমায় বলো ওর ভাগেতে আছে আল্লাহ কোন ভাগেতে
ভাগেতে কোন ভাগেতে রাসূলুল্লাহ, কোন ভাগেতে আদম হাওয়া, কোন ভাগেতে আদম হাওয়া বলো গুরু আমায় বলো। কোন খণ্ডেতে গুরু রইল, কোন খণ্ডেতে শিষ্য রইল, কোন খণ্ডেতে হাই হাই, কোন খণ্ডেতে শিষ্য রইল, কোন খণ্ডেতে ফুল ফুটিল, কোন খণ্ডেতে ফুল ফুটিল, বলো গুরু আমায় বলো। কোন খণ্ডেতে আশা দেওয়া, কোন খণ্ডেতে আদম হাওয়া, কোন খণ্ডেতে হাই হাই, কোন খণ্ডেতে আশা দেওয়া, কোন খণ্ডেতে আগ হইল, কিভাবে আগ হইল, বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহ 19 অক্ষরে বিসমিল্লাহ লিখতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম 19টি হরফ। এই 19টি হরফের মধ্যে জোড়ায় জোড়ায় করলে 9 জোড়ায় 18, এক বাকি থাকে। বিসমিল্লাহ 19 অক্ষরে কোন ভাগেতে এক কম করে কি ভাগেতে ভাগ হইল, বলো গুরু আমার। কোন খণ্ডে আছে আল্লাহ, কোন খণ্ডে রাসূলুল্লাহ, কোন খণ্ডে আদম, কোন খণ্ডে হাওয়া, কোন খণ্ডে গুরু, কোন খণ্ডে শিষ্য, কোন খণ্ডে ফুল ফুটিল। আমি জানতে চাই বিসমিল্লাহ যে ফুল, এই ফুলের ভিতরে 49টা রস আছে, রস। এটা গান আছে, শুকাইলে পাতারি রস, শুকনো পাতায় করে ফসফর, শুকনো পাতায় ফসফস করে, ওই পাতার মধ্যে প্রেম থাকে না। আবার আমি একটা গান লিখছি, ষোড়শ চৌরস পঞ্চরস অষ্টরসে হই বাবুল, নারীর কাছে 3টি রসে ধরেছে মারফতের ফুল। নারীর কাছে 3টি রসে ধরেছে মারফতের ফুল। ওই মারফতের ফুলের মধ্যে, নারীর কাছে রসের ফুলের মধ্যে 49টা রস আছে। আমি জানতে চাই এই রসগুলি কি? বিসমিল্লাহ ফুলের মধ্যে যেটা আছে, আসলে আমরা তো ফুলের গ্রান নিতে পারি না, ফুলটা তো ফুটে সুন্দর না, ওটা যদি ছিঁড়া ফেলাই ওই সৌন্দর্য থাকে, ওটার মধ্যে মধু থাকে না, সৌন্দর্য থাকে না। দেখে মিষ্টি যখন চোখে যে সাজানো থাকে তখন দেখতে খুব সুন্দর, কিন্তু এটা যদি মুখে দিয়ে একবার খাইয়া ফেলাইব বাথরুম, আর যদি মুখেতে ফেলাইতে হয়ে যাবে ভূমি। তাই গুরু শিষ্যের যে প্রেমটা, এই প্রেমটা ফুলের মতো আমার মালিক ভরসা, আমার মৈনদিনের মাইক ভান্ডারী
সমস্ত তরিকা যেন ফুলের মতো সাজানো। তাই আমরা অনেকে বুঝি, অনেকে বুঝি না। একটা কথা মনে রাখবেন, জোর করে কখনো প্রেম হয় না। আল্লাহরা কেমন? মুসা নবী জোর করে দেখতে চাইছিল, কবুতরের পাহাড় জ্বলে গেছে। আচ্ছা, আমি জীবনে শৈল মাছটা দেখছি, গজার মাছটা দেখি নাই। গজার মাছটা কেমন? শৈল মাছের মতো লুচি। আমি সারা জীবন ভর ইলিশ মাছটা দেখছি, জাটকা মাছটা দেখি না। জাটকা মাছটা কেমন? ইলিশ মাছের মতো। আমি ইনজেকশনটা দেখছি চোখা, কিন্তু কাইকা মাছটা দেখি নাই। কাইকা মাছটা কেমন? মনে করেন ইনজেকশনের মতো নাকি? আমি আল্লাহরে দেখি না, আমার মালিক বর্ষারে দেখছি। সাইজির বলেছে, নদী কিংবা বিল বা ওর খাল, সর্বস্থলে একই একজন। একা মেরে সাই ফিরে সর্বদাই, মানুষে তো হয় ভেদ বেদান্ত। ওই যে গানটা গাইছে, তোরা যাবি যদি মাসুক রূপ শুনে, আল্লাহর আসে গান, দশ অলি আল্লাহর ধ্যানে। আজকের গানটা কিন্তু গুরু শিষ্য না। আরে আগে বলাই তো ময়াকার মা, আর আমরা করতাম, আর গালের মধ্যে টাইনা ধরতো বৈশিন্যার। এটা হলো শিষ্যের পড়া। আর ভক্তের পড়া দেখলে বোঝা যায় এখানে লেখা আছে আমার। রামের ভক্ত ছিল হনুমান, চিরে দেখাইলো তারে প্রেমের প্রতিদান। গুরু হইয়া সেদিন ভক্তর ভক্তি দিয়েছিল। গুরুর শিষ্যরা খালি গুরুরে চায়, আর গুরু কারে চায়? গুরু চায় ভক্তরে, শিষ্যরে চায় না। শিষ্যরে যদি কয় আমি আজকে তোর বাড়িতে যাবো, তুই রাত্রে 12টায় আমার কাছে আসবি, কারো কাছে কইস না। ওই আগেই সন্ধ্যা করে কইছে, গুরু আজকে রাত্রে 12টায় আমার কাছে আইবো, কেউ কইতে না। মানে যেইটা না করছে সেইটাই কইতেছে। আর ভক্ত কি ধর গুরুর প্রিয় খাদ্য, এটা গুরু অপেক্ষায় থাকে, চায়া থাকে আমার ভক্ত আমার জন্য তো রেডি করে। আজকের পালাটা গুরু শিষ্য না, আজকের পালাটা হলো গুরু ভক্ত। আমার আল্লাহ কোথায়, আমার গুরু কোথায়, গুরুর দিল কোথায়, গুরুকে দেখতে কেমন, গুরুর সাথে প্রেম ভালোবাসা কেমন, সেই সুন্দর সুন্দর আলোচনা হবে, আপনাদের কাছে ভালো লাগবে। বলে মহিন বাবার দিকে খেয়াল করতে। আসলে খেয়াল করবো কি, আমি যখন মাইজ ভান্ডার শরীফ গেলাম, আমার বাবা আমাকে বাড়ির মধ্যে মুরিদ করে আস্তে আস্তে ভান্ডার শরীফ গেলাম। আমি খুব একটা পরিচয় দিব না, আমি গোপনে গোপনে থাকবো, আমার তরিকার বেড়া গান গাইবো, আমি শুনবো, আমি দেখবো। কিন্তু জানা জানে হয়ে গেল যে লতিফ সরকার এই দরবারের ভক্ত। আমার গুরু ভাইয়েরা সবাই বলে একটা গান গান, বাবার বড় ছেলেকে গান গাও, ছোট ছেলেকে গান গাও, বাবার মেয়েকে গান গাও, জায়গায় জায়গায় গান গাই। কিন্তু আমি নিয়োগ করে রাখছি, একটা গান গাবো আমি বাবারে শোনাবো। কোন গানটা? কোন দিনে খুলিবে নৌকা আমায় একবার কইও, পিছনে পড়ে যাই যদি দয়াল সঙ্গে করে। কারণ মালিক ভরসা। আমার মহিন বাবা যদি ইচ্ছা করে হাতে ধরে ওই নৌকায় না উঠায়, উঠাইবার ক্ষমতা আমাদের নাই। সকালবেলা ওইটা মোবাইল নিয়ে মিথ্যা কথা বলছি।
সঞ্চাতনী করি ইমানের জোর খুব একটাই আসলে ওখানে পানি জমে থাকে যখন জোয়ার হয় ওই সাগরের পানি